এ পর্যায়ে চুলাতে আমি হচ্ছে দিয়ে দিছি আলু আর হচ্ছে ঘুগনির ডাল। এখানে আজকে আমি তৈরি করব চটপটি। যেহেতু কিছুদিন আগে আমি বাসায় অনেকগুলো ফুচকা বানিয়েছিলাম, তাই ভাবলাম ফুচকাগুলা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তাই বাসায় খুব সহজে মানে খুব সহজে সিম্পলভাবে আমি চটপটি বানিয়ে ফেলবো। এখানে আমার ঘুগনি আর হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে, তাই হচ্ছে আলুটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিতেছিলাম। হাতের সাহায্যে ম্যাশ করে দিলে কি হচ্ছে ঘুগনির সাথে খুব ভালোভাবে মিশে যায়, এর জন্য আমি হাতের সাহায্যে দিতেছি, কেটে দিই নাই। আর চটপটি বানানোর জন্য যা যা লাগে আমি সব কিছু হচ্ছে এখানে কেটে নিছি, যেমন ধনিয়া পাতা, তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি, আর হচ্ছে এখানে দিব শসা কুচি। এখানে হচ্ছে আমি একটা পাত্রে সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে চটপটি বানানোর জন্য সব একসাথে মিক্স করতে হবে, এর জন্য। আর সাথে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, কুচি করে নেওয়া কাঁচামরিচ। আর এখানে আমি দোকান থেকে কিনে আনছিলাম হচ্ছে চটপটি মশলাটা হচ্ছে একটু বেশি করে দেব, কারণ হচ্ছে চটপটির মশলাটা একটু বেশি দিলে খেতে ভালো একটা টেস্ট আসে, এই কারণে হচ্ছে একটু বেশি করে দেওয়া। আর এখানে আমি ঘরে তৈরি করছিলাম হচ্ছে একটা মশলা, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে তৈরি করা। শুকনো মরিচ ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে তারপর আমি এটা তেলে তারপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম বিট লবণ, পরিমাণ মতো লবণ। আর হচ্ছে এখন মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা, এটা হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি সব চটপটি একসাথে মিক্স করব, মানে এখানে হচ্ছে মিক্স 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 করতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে। এর জন্য প্রথমে মনে হইতেছিল যে আমি যে বাটিতে নিছি এই বাটিটা হয়ে যাবে, বাট এখন মিক্স করতে একটু সমস্যা হচ্ছিল। বাট যেভাবে হোক আমি এটা এখন মিক্স করে নেব। আর হচ্ছে ভালো করে মেশাতে হবে, কারণ মশলাগুলো যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায়, এর জন্য ভালো করে মেশালে হবে কি চটপটি একেবারে পারফেক্ট চটপটা হয়ে যাবে, আর খেতে খুবই বেশি মজা লাগবে। এর জন্য আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে হচ্ছে চামচের সাহায্যে এটা আমি চটপটিটা মিশাইতেছিলাম। এই পর্যায়ে লবণ হয়েছে নাকি জাস্ট একটু দেখে নিলাম। তারপর হচ্ছে আর একটু ভালো করে মেশানোর পর হচ্ছে আমি এখানে ইউজ করব টক। এখানে আমি তেঁতুল আর হচ্ছে লবণ, বিট লবণ, আর হচ্ছে যে আমি একটু আগে যে মশলাটা বানিয়েছিলাম ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একসাথে মিক্স করে হচ্ছে এই যে এই টকটা বানাইছি। জাস্ট সব কিছু একসাথে দিয়ে লবণ দিছি একটুখানি, তারপর হচ্ছে টকটা বানিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আমি নিজের পরিমাণ মতো টকটা ইউজ করছি। আর শেষমেশ যে ডিম আমি সিদ্ধ করে রাখছিলাম, ডিমটা দিয়ে রেশাদানি দিয়ে এই ভালো করে জাস্ট উপর থেকে দিয়ে দিতেছিলাম। এইভাবে হচ্ছে ডিমটা দিলে হয় কি দেখতে সুন্দর লাগে, আর একটু লোভনীয় লোভনীয় স্বাদ, মানে দেখলেই খেতে ইচ্ছে করে এই আর কি। এর জন্য আমি যখন চটপটি বানাই এইভাবে হচ্ছে রেশাদানি দিয়ে আমি ডিমটা ইউজ করি। আর আমি দোকানে অনেক জায়গায় দেখছি যখন চটপটি খেতে যেতাম এইভাবে দেয়, এর জন্যই আর কি আমি ডিমটা এভাবে ইউজ করছি। অনেকে কেটে ইউজ করে বা অনেকে হাত দিয়ে মেখে দেয়, যার যেইভাবে ইচ্ছা সেইভাবেই দেওয়া যায়। এই পর্যায়ে হচ্ছে আমার চটপটি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা বাটিতে বেড়ে নেব। আজকে যেহেতু অনন্য ছিল না, তাই হচ্ছে আমি আজকে নাবিহার পাপাকে দিব খাওয়ার জন্য যে কেমন হয়েছে আমার বানানো চটপটিটা। আর এখন একটা বাটিতে বেড়ে তারপর হচ্ছে যে আমি কিছুদিন আগে ঘরে যে ফুচকাটা তৈরি করছিলাম, ওই ফুচকাটা এখানে আমি দিই নাই, কারণ এখন যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে মচমচা ভাবটা থাকবে না পানির সাথে মিশে গেলে, এই জন্য উপর থেকে ভেঙে দিব, এর জন্য আর দেওয়া হয় নাই। এখন শেষমেশ একেবারে ফুচকাটা ইউজ করে নিচ্ছি, আর হচ্ছে নাবিহার পাপাকে দিব খাওয়ার জন্য। এই তো আমি ঘরে